যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে লৌহে মাহফুজ থেকে নাজিল করলেন, সেই পবিত্র মাস রমাদান আমাদের সামনে চলে আসছে। রমাদানে আপনি যেমন অন্যান্য আমলগুলি করবেন, ঠিক ওইভাবে সবচেয়ে ভালো একটা আমল আপনার করা দরকার, সবচেয়ে গুরুত্বের সাথে। সেই আমলটি হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত করা। সকালে আল্লাহর কোরআন পড়া, বিকাল বেলা আল্লাহর কোরআন পড়া, মসজিদে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা, আবার নিজেদের ঘরগুলোর মধ্যেও আল্লাহর কোরআনের তেলাওয়াত করার দরকার আছে না? না, এই যে ঘরগুলা, এই ঘরগুলাকে রমাদানে তরুতাজা বানানো দরকার। নবীজি এক হাদিসের মধ্যে বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। সাহাবারা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবরস্থান বানাও। ঘরগুলাকে কি বানাও না? কবরস্থান। যদি বলে কি কবরস্থান, দুরস্থান, দুরস্থান, কয় ঘর কি? তো ঘরগুলাকে কয় ঘর বানাও না, দুরস্থান বানাও না। আচ্ছা, ঘরের সাথে গুরুস্থানের কি সম্পর্ক? মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, কয় গুরুস্থানের মধ্যে কোন নামাজ হয় না, গুরুস্থানের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, গুরুস্থানের মধ্যে আল্লাহর জিকির হয়। কথা ঠিক না? কোন গুরুস্থানে কি নামাজ পড়ে কেউ? কোন গুরুস্থানে কি কোরআন তেলাওয়াতের শব্দ আছে? কোন গুরুস্থান থেকে কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ আছে নাকি? হয় না। গুরুস্থানের মধ্যে এই তিন কাজের একটাও হয় না। না নামাজ হয়, না আল্লাহর জিকির হয়, না কোরআন তেলাওয়াত হয়। নবী বলেন, তোমার ঘরগুলাকে গুরুস্থানের মতো বানায়ো না। মানে কি? এমন ঘর বানায়ো না যেই ঘরে নামাজও পড়া হয় না, যেই ঘরে কোরআনের তেলাওয়াতও হয় না, যেই ঘরে আল্লাহর জিকিরের আওয়াজও আসে না। আছে না এরকম ঘর? ঘরের মধ্যে ঘরওয়ালারা নামাজ পড়ে না, মহিলারাও পড়ে না, পুরুষরাও কোন সময় সুন্নত নফল নামাজটা ঘরের মধ্যে যে পড়ে ঘরটারে আওয়াজ করবে, কয় না, এই খেয়ালই নাই। আমার ওই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয় না, বছর পার হয়ে গেছে, এই ঘরের মধ্যে কোনদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আওয়াজ উচ্চারিত হয় না। আল্লাহ নবী জানায় দিলেন, সাহাবারা, এই ঘরগুলারে গুরুস্থান বানায় না, সবে রহমতের ফেরেশতা ঘর থেকে বিদায় নিয়ে চলে যাবে, শয়তান এসে তোমার ঘরটাকে নিজে আস্তানা বানায় নিবে। আল্লাহ নবী জানাইলেন, ঘরকে গুরুস্থান বানায় না, তার মানে বোঝা যায় আমাদের ঘরগুলোর মধ্যে নামাজ চালু করার দরকার, ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত আরম্ভ করা দরকার, ঘরের মধ্যে জিকিরের ধ্বনি যেন উচ্চারিত হয়। ওই রকম ঘর আমার আপনার ঘরগুলাকে বানানো দরকার। যেদিন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত আরম্ভ হবে, সেদিন আমার আপনার ঘরে রহমতের ফেরেশতার আনাগোনা আরম্ভ হয়ে যাবে। ঘরগুলোর আওয়াজ করতে হবে, ঘরগুলাকে তরুতাজা বানাতে হবে কোরআনের তেলাওয়াত দিয়া। এই রমাদানে আপনার একটা উদ্যোগ এমন হইতে পারে যে এতদিন যাই হয়েছে না হয়েছে, আমার ঘরে কোরআন তেলাওয়াত হয়েছে বা না হয়েছে, এটা তো আর ফিরিয়ে আনা সম্ভব না, কিন্তু অন্তত আজকে থেকে আপনার এটা একটা উদ্যোগ নেওয়া দরকার যে রমাদানে, পুরা রমাদানে আমার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চলবে। সকাল বিকাল মহিলাদেরকে সুন্দর করে উদ্বুদ্ধ করবেন, বুঝিয়ে দিবেন, যে মাকে বলবেন, স্ত্রীকে বলবেন, বোনকে বলবেন, মেয়েটাকে বলবেন, সুন্দর করে বুঝে শোনা যে রমাদান আসতেছে, এই মাসে কোরআন নাযিল হয়েছিল, আল্লাহ রাসূল এই মাসে কোরআন তেলাওয়াত করতেন এবং শুনতেন। সুতরাং তোমরা এই মাসটা দিয়ে, এই মাসটার মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে নিজের ঘরটাকে তরুতাজা রাখবা, ঘরটাকে আবাদ রাখবা, নিজের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত সব সময় চালু রাখবা। ইনশাআল্লাহ, ভালো না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ঘরের মধ্যে বুঝাইবে। নিজেও সময় সুযোগ পাইলে ঘরে বসে তেলাওয়াত করো, মসজিদে সুযোগ পাইলে মসজিদে এসে কোরআন তেলাওয়াত করো। যত বেশি পারা যায় রমাদানে কোরআন তেলাওয়াত করা, এত বেশি কোরআন তেলাওয়াত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূলের উপর গোটা 23 বছরে পূর্ণ কোরআন নাযিল হয়েছিল, কিন্তু প্রত্যেক রমাদান মাসে মনে করেন পিছনে যে পরিমাণ কোরআন নাযিল হয়েছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমাদানে চলে আসতেন, আয়েশা আল্লাহ রাসূলকে পুরা কোরআনটা পড়ে শোনাইতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনোযোগ দিয়ে এই পুরা কোরআনটা জিবরিলের কাছ থেকে আল্লাহ রাসূল শুনতেন। সুবহানাল্লাহ, চিন্তা করছেন, জিবরিল পড়তো, নবীজি শুনতেন। তার মানে এই যে কোরআনের দাওয়াত করা, কোরআন একজন পড়া আর একজন শোনা, এই আমলটা আল্লাহ রাসূলের মধ্যে ছিল কি ছিল না? তাহলে আমরা কি পারি না রমাদানে এই আমলটা চালু? এর একটা চমৎকার সুযোগ আমাদের সামনে আছে, কিন্তু আমরা এটা গাফলতি করে, উদাসীনতার কারণে এই সুযোগটা আমরা খেলায় ছেড়ে
এর একটা চমৎকার সুযোগ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা এলাকার মধ্যে আসছে, সেটা হলো রমাদানে রাত্রে বেলা তারাবির নামাজ। আল্লাহ রাসূলের হাদিস আছে, বুখারী মুসলিমের বর্ণনা আছে, মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কিয়ামুল লাইলের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা আছে। কেউ যদি সওয়াবের আশায় ঈমানের সাথে কিয়ামুল লাইল করে, তারাবির নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার পূর্বের গুনাহগুলি মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর আমরা এই যে তারাবিটা, যেটা ধীরস্থির ভাবে সুন্দর করে আল্লাহকে খুশি করার জন্য, রমাদানে গুনাহ মাফ করানোর জন্য পড়া উচিত ছিল, সেই তারাবিটাকে আমরা আস্তে করে তাড়াতাড়ি বানায় দিচ্ছি। ঠিক না? চিন্তা করেন, আল্লাহ রাসূলের সেই আমলটা করার মতো একটা সুযোগ হলো আমাদের তারাবির নামাজ। জিবরিল কোরআন পড়তো, আল্লাহ রাসূল শুনতেন। এখন আমাদের মসজিদ গুলাতে রমাদানে ইমাম সাহেবরা কোরআন পড়ে, আমরা মুসল্লি যারা আমাদের এই কোরআন মনোযোগের সাথে শোনার সুযোগ আছে না নাই? আমি আপনি চাইলেই পারি, কিন্তু আমার আপনার এত ব্যস্ততা, এত কর্ম আমার আপনার, যে এই কোরআনটা একটু ধৈর্য সহকারে শুনবো না, সম্ভব না। হ্যাঁ, আগেই মসজিদের মধ্যে কানাজুসা আরম্ভ করে দেয়। যদি কোনো সময় উদ্যোগ নেওয়া হয় যে মসজিদে ফজরে তারাবি শুরু করা হোক, আপনারা কারা কারা চান? ও মা মুসল্লিরা তুই আসলে এটা শুরু করুন না, যে এটা খুব ঝামেলা না। এরকম প্রত্যেকটা এলাকা আছে, এখানে আছে নাকি? মাশাআল্লাহ, 2টা মসজিদে ফজরে তারাবি। এটা আপনাদের জন্য অত্যন্ত একটা পরম সৌভাগ্য। এই যে ইমাম সাহেবরা দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে আছে, আপনি কোন অনুভূতি পেলেন জিনিসকে একটু ফিল করেন যে এই যে আমাদের সমাজের মধ্যে আমরা যারা মোটামুটি অনেকে আছি, কোরআন পড়তেই পারি না। এটা হলো একদম। 2 নাম্বার দল আছে যে কোরআন পড়তে পারি কিন্তু শুদ্ধ হয় না। 3 নাম্বার শুদ্ধ হয় কিন্তু যে আস্তে ধীরে পড়ি, সারা রমজান পড়ে হয় 100 মতো। তাহলে 3টা প্রতিবন্ধকতা কাটায় গিয়া পুরা রমাদানে কোরআন খতম করতে পারে এরকম মানুষের সংখ্যা খুবই কম। আমার ভাইয়েরা, এইটা ছিল আমার আপনার জন্য একটা সুযোগ। একটু কোরআন পারি না, এদের জন্য সুযোগ আছে। তারাবির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মনোযোগ দিয়ে শুনি আল্লাহ কোরআনের মধ্যে কথাগুলি কেমনে বলছে। আল্লাহর কথাগুলি তো বুঝি না, কিন্তু অন্তত কান দিয়া তো শোনার সৌভাগ্য আল্লাহ দিছে। আল্লাহ যদি কানের শক্তি না দিত তাহলে তো আমি বঞ্চিত হয়ে যেতাম। আল্লাহ যে আমার কানে শ্রবণের শক্তি দিছে, কানের পাওয়ারটা আল্লাহ দিছে, আমার তো এই অধিকার আছে যে ইমাম সাহেব, হাফেজ সাহেব কোরআন পড়তেছে কত সুন্দর কইরা, আমি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় শুনি আমার রব কথাগুলি বলছে, রবের কথাগুলি আমি বান্দা হয়ে কানে শুনতে পারতেছি। এর চেয়ে বড় সৌভাগ্য আমি মনে করি একজন মানুষের জন্য আর কিছু হতে পারে। আমার ভাইরা, আমাদের জন্য সুযোগ আছে কোরআন শোনা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আল্লাহ কোরআনের তেলাওয়াত করা হয় তখন মনোযোগ দিয়ে শ্রবণ করো, চুপ থাকো। যখন কোরআনের তেলাওয়াত করে মনোযোগ দিয়ে শ্রবণ করা হবে এবং নিশ্চুপ থাকবে, লাআল্লাকুম তুরহামুন, তখন তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করা হবে। কোরআন যখন মানুষ শুনতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতগুলি মানুষের কাছে আসতে থাকে। আমাদের মসজিদগুলোতে যখন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, এই মধুর কোরআন, এই দামি কোরআন আল্লাহর কথা মনে করে আমরা যদি পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতে পারি, আল্লাহর পক্ষ থেকে রহমতগুলি যখন আমার আপনার জীবনে নেমে আসবে, সমস্ত অশান্তি, সমস্ত ক্লান্তিগুলি দূর হয়ে যাবে। কথা ঠিক কিনা? এখানে কোরআন শোনা, মন মানসিকতা, প্রিপারেশন এখন থেকে নিতে হবে। এই যে রমাদান, এই রমাদান খুব কাছাকাছি করে এখন আর অন্য কোনো বিষয়ে আলোচনা করা, অন্য কোনো বিষয়ে মনোনিবেশ করা, অন্য কোনো বিষয়ে মনোযোগ দেওয়া, প্রস্তুতি নেওয়ার কোনো সময় নাই। আমরা তো বেহুদা মানুষ, কত কাজে সময় ব্যয় হয়। হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম 6 মাস আগ থেকে রমাদানের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। 6 মাস আগ থেকে 6 মাস।
সারা বছরে কয় মাস? 12 মাস। রমাদানের 6 মাস আগ থেকে সাহাবায়ে কেরাম দোয়া করতো, আল্লাহ রমাদান পর্যন্ত হায়াত দিও, রমাদানটা পাওয়া দাও। আর এই রমাদানে যে ইবাদত গুলি করতো এগুলো আল্লাহর কাছে কবুল করানোর জন্য পরবর্তী 6 মাস দোয়া করতো। আর আমার আপনার সামনে 3 দিন পরে রমাদান, এখনো কমন নাই, বা হাতের জায়গা মেলাগুলি এখনো শেষ করতে পারছি, নিজের ব্যাগ থেকে এখনো গুছাইতে পারছি না, কখন গুছাইবে? রমাদান চলে আসলে পরে দেখবেন দিনগুলা সমানে আপনার নষ্ট হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা বলেন, রমাদান আসার আগে আল্লাহ রাসূল কোমরের কাপড় শক্ত করে বাঁধতেন। সুবহানাল্লাহ বলছেন। আল্লাহর নবী উনি কি জান্নাত কামাই করার জন্য দুনিয়াতে আসছিলেন নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত তো আগ থেকেই নির্ধারণ করা। আমাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের অবস্থা দেখে আমরা জানাই বলে রমাদান আসার আগে আল্লাহ রাসূল তার কোমরের কাপড়কে শক্ত করে বেঁধে ফেলছেন। কেন? মানুষ কোন সময় কোমরে শক্ত করে কাপড় বাঁধে? যখন সামনে কঠিন কাজ থাকে, সামনে ভারী একটা বোঝা, এটা এখন নিজের মাথার মধ্যে উঠায় নিতে হবে, তো সে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, হেজিটেশনে ভুগতেছে, কইলে কি সম্ভব না অসম্ভব, চলতে পারলাম কি পারলাম না, বেঁচে যা কই এখন গলাতে গামছা না নামায়া কোমর বাতার একটা বাঁধে দেখি দেয় না, ও শক্তিরা যদি একটু বেশি কাটা যা কই আর লুঙ্গিরা যাতে চুলে না যা, আর একটু জোর যাতে ভালো করে কাটা যা, এই চিন্তা করে কোমরের মধ্যে গামছাটা টাইট করে বাইন দেয়া, এরপরে পূজাটা আনলে তুলো। তার মানে কোমরে গামছা বান্ধারও একটা কি আছে মুহূর্ত। আমরা জানাইসা বলেন আল্লাহ রাসূল রমাদানের আগে কোমরের কাপড়কে টাইট করতেন। কেন? ওই রমাদান হলো ইবাদতের মাস, এই রমাদানে যেন একটা মুহূর্ত অযথা নষ্ট না হয়। সুবহানাল্লাহ। আমার আগে যে আমার ভাই কত গুরুত্বপূর্ণ কথাগুলি বললেন, এইভাবে যদি রমাদানের একটা মুহূর্ত নষ্ট না করতে হয় তাহলে আপনি দোকানে বসে গাল গল্পগুলি কোন সময় করবেন? এই যে রোজা রাখা, মানে রোজা রাখা রাখো যা করে, রোজা রাখো তা করে, এই ব্যাপারে আল্লাহ রাসূল বলছে রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু'। অনেক রোজাদার আছে এরা খালি অনাহারে থাকে, না খায় থাকে আর কিছু, এদের এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাই, কারণ এই রমাদানে কি করবেন, কি কি আমল করবেন, এগুলা আজকে থেকে প্ল্যান করতে হবে। ঠিক পরিবারের সাথে কোন সময় বৈশা এরপরে চিন্তা ভাবনা করে তাদেরকেও বুঝাইবেন, মহিলাদেরকে না বুঝাইলে এরা দুর্ভোগ থেকে বলছে। আপনি হলেন পরিবারের দায়িত্বশীল, আপনার প্রমাণ তাদেরকে দিতে হবে যে দেখো এমনিতে যা করছো রমাদানে তো তোমাদের কাজ কর্ম কম, আর যদি বেশি থাকে এরপরে রমাদানে কম কাজ করো, তাদেরকে অভয় দিবে, রমাদানে তাদের কাজ হালকা করে দিবে, প্রয়োজনে তাদের সাথে কাজে সামান্য হেল্প করবেন। রোজা খালি আপনারাই রাখবেন, তারা রাখবো না? কথা বলে মহিলারা রোজা রাখবো না? আপনি তাদের সাথে সামান্য কাজে হেল্প করবেন, হেল্প করে কাজটা তাড়াতাড়ি শেষ করাই দেবেন, একটু সহযোগিতা করবেন, সাহায্য করবেন। আল্লাহ রাসূল যদি সাহায্য করতে পারে তাহলে আপনি পারবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সাথে ঘরের কাজের মধ্যে সহযোগিতা করছেন। ঘরে যায় দেবেন, বিবিরা তোমরা রমাদানে প্রচুর পরিমাণ কোরআন তেলাওয়াত করো, আপনি নির্ধারণ করে দিলেন ঘরের মধ্যে প্রতিযোগিতা চালু করবেন, সবগুলো আমি এই লোককে একসাথে দল করবেন, কইরা বললেন যে তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি খতম দিতে পারবে তাকে আমি ঈদের সময় পুরস্কৃত করব। এরকম উদ্যোগ কি আমরা নেই? বলে এই উদ্যোগ আছে, অথচ এটা প্রয়োজন ছিল একটা মুমিনের উদ্যোগ নেওয়া। ঘরের মহিলাদের মধ্যে একটা প্রতিযোগিতা চালু করে দেওয়া, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি খতম দিতে পারবে কোরআন তাকে আমার পক্ষ থেকে ঈদের সময় বিশেষ পুরস্কার দেওয়া। তখন মহিলারা উৎসাহ পেত, উদ্দীপনা পেত, আগ্রহ পেত, আর সেই আগ্রহ নিয়ে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতো, আর আপনার ঘরটা একটা রহমতের ঘর হিসেবে দুনিয়াতে রূপ ধারণ করতো। কথা বলছি আমার ভাই, এই কারণে রমাদানে আপনার টার্গেট, আপনার প্ল্যান নেন যে আমি কোরআন তেলাওয়াত করবো। আর যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, আপনারা কোমর বেঁধে নেমে পড়েন যে এই রমাদানে খতমে তারাবি করবো, একটা তারাবিও যেন আমার ছুটে না যায়।